আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ধানখেরুর কালী মন্দিরে পুজো দিয়ে বিধানসভা যাত্রা কর্মসূচির শুভ সূচনা করেন পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত বিধানসভা যাত্রা নামে যে কর্মসূচি, সেই অনুযায়ী আজ বেলা 10টায় মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মন্তেশ্বরের মাঝে গ্রাম অঞ্চলের ধানখেরুর কালী মন্দিরে পুজো দিয়ে মা কালীর গলায় মালা পরিয়ে মন্তেশ্বর বিধানসভা যাত্রা শুভ সূচনা করেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ। কালী মন্দিরে পুজো দেওয়ার পর তীব্র রৌদ্র উপেক্ষা করে বাজনা সহ র্যালির মাধ্যমে গোটা ধানখেরুর গ্রাম পরিক্রমার মধ্য দিয়ে ভোট প্রচারের মাধ্যমে মানুষের সঙ্গে কথা বলে তাদের দাবি দাবা শুনে মানুষকে আশ্বস্ত করেন বর্ধমান দুর্গাপুর লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে ভোট প্রচার করেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ। আপনারা মানুষকে কি জানাতে চাইছেন? এই যাত্রার মাধ্যমে দিয়ে আমরা সর্বপ্রথম মায়ের কাছে আমরা প্রার্থনা করছি সারা বাংলার সারা ভারতবর্ষের মানুষ যেন সুস্থ থাকে, ভালো থাকে। আপনারা জানেন শুভ নববর্ষ চলে গিয়েছে, আমরা সেজন্য প্রীতি শুভেচ্ছা সাধারণ মানুষকে জানাচ্ছি। মায়ের কাছ থেকে আমরা আশীর্বাদ নিচ্ছি। এখানে আমাদের ভোটের রাজনীতি নয়। সর্বপ্রথম আমরা যেটা বলতে চাই যে এলাকার মানুষ যেভাবে শান্তিতে বাস করছে, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই মায়ের কাছে আমরা এইটাই প্রার্থনা করেছি, সকলেই একসঙ্গে বাঁচতে চাই, একসঙ্গে থাকতে চাই। আমাদের যে সম্প্রীতি যাত্রা, এই মেলবন্ধন সকলে আমাদের বাংলা না সারা ভারতবর্ষের মানুষ যেন সুস্থ থাকে, ভালো থাকে, এই কামনা করে মায়ের কাছে আমরা করছি। এটা কি লোকসভা নির্বাচনের উপলক্ষে করছেন? লোকসভা নির্বাচনে এটা হচ্ছে এসি যাত্রা, এখান থেকে আমরা শুরু করেছি। আপনারা জানেন আমাদের যখন প্রথম মন্তেশ্বরের আমাদের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হয়েছিলেন স্বর্গীয় সজল পাজা, তিনি এই মায়ের মন্দির থেকেই আমরা পুজো দিয়ে আমরা সেখানে নমিনেশন করতে গেছি, আমরা ভোট প্রচার শুরু করেছি। আমাদের এই জাগ্রত মা, এখান থেকে আমাদের সকলের সর্বধর্মের বিশ্বাস, সর্বধর্মের মানুষের সমন্বয় এখান থেকে ঘটে। আমরা এখানে আসি, এসে থেকে মায়ের কাছে যত আমাদের আশীর্বাদ এটা নিয়ে আমরা প্রথম শুরু করি। এটার দাবি কি আপনাদের দাবি? অধিকার যাত্রা যাত্রা যাবে। আমি মায়ের মন্দিরের দাঁড়িয়ে আমি ভোটের কথা বলবো না। আমি যখন বাইরে যখন আমরা দলের একটা কর্মী হিসাবে দলের যখন আমাদের দেখছেন অসংখ্য মানুষের ধান্যখেরুর মায়েরা বোনেরা রাস্তার ধারে যেভাবে আমাদের তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করছে, সেখানে আমরা চাই যে যাদের এইটা গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য সাধারণ মানুষ যেভাবে শান্তিপূর্ণভাবে দাঙ্গা নাই, হানাহানি নাই, হিংসা নাই, শান্তি বজায় রেখে সাধারণ মানুষকে আশীর্বাদ নিয়েছি। তারপরে আমরা সাধারণ মানুষের কাছে আমাদের প্রার্থীর জন্য আমরা সমর্থনের জন্য এই অধিকার যাত্রায় আজ শুরু হলো এখান থেকে। এই অধিকার যাত্রা এখন কোথা পর্যন্ত হবে? এখন আমরা এখান থেকে যাব, এখান থেকে আমরা ডোর টু ডোর ক্যাম্পেন আছে, ক্যাম্পেনটা করার পর আমাদের কর্মী বৈঠক আছে। কর্মী বৈঠক আমরা যারা সমস্ত এই অঞ্চলের প্রত্যেকটা বুথ ভিত্তিক দেখছেন, আমাদের প্রধান উপপ্রধান সদস্য, গ্রামের যারা প্রথম সারির সৈনিক, যারা বুথ ভিত্তিক কর্মী, আমাদের সদস্য, যারা পতাকা বাহক, যারা আমাদের দলের নেতৃত্ব দেয়, সকল কর্মীরা আমরা এক জায়গায় এসে আমাদের কর্মী বৈঠক আছে। ঠাকুরের কাছে কি চাইলেন আপনারা? ঠাকুরের কাছে আমরা হয়তো দুবারই বললাম, ঠাকুরের কাছে আমরা এখানে বলছি আশীর্বাদ চাই। আশীর্বাদ প্রার্থী জয় লাভের জন্য, তাই তো? অবশ্যই সাধারণ মানুষ যাতে ভালো থাকে, শান্তির বার্তা যেন ভালো থাকে, এটা বারবার আমি এখানে কোনো শান্তির প্রতিষ্ঠিত হোক। সারা বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ আমাদের যেভাবে শান্তিতে বসবাস করছে, সেই শান্তি প্রতিষ্ঠিত বজায় থাকুক। দেখুন, এটা গণতন্ত্র প্রতিষ্ঠিত, আমাদের অধিকার আমরা বলবো, আমরা কি করেছি আমরা বলবো, আমাদের অপোনেন্ট যারা প্রার্থী তারাও বলবে, সাধারণ মানুষ। বিশ্বপতি সভাপতি কোথা থেকে করলেন? ধানখেরুর কালীবাড়ির পুজো দিয়ে শুরু করলেন। আর মালা পরিয়ে পুজো দিয়ে শুভ সূচনা। মানে তারপর কি অনুষ্ঠান হলো? তারপর ওখান থেকে ঘুরে এসে পদযাত্রা করে আমরা লজে কর্মীদের প্রত্যেক সদস্যদের নিয়ে কর্মাধ্যক্ষদের নিয়ে আমাদের একটা কর্মী বৈঠক হলো। বৈঠকে কি কি নির্দেশ দেওয়া হলো? বৈঠকের সামনে যে বর্ধমান দুর্গাপুর লোকসভা প্রার্থী কীর্তি আজাদের ভোট প্রচারের নির্দেশ দেওয়া হলো। মানে কীভাবে কাজ করবে, কীভাবে ডোর ডোর ক্যাম্পেনিং হবে, প্রচার হবে, সেই সব বিভিন্ন আর রণকৌশল আলোচনা হলো। কে উপস্থিত ছিলেন? আমাদের মেন যে আমাদের কান্ডারি আমাদের অভিভাবক আহমেদ হোসেন শেখ ছিল, এবং পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মাধ্যক্ষগণ ছিলেন,
আমাদের সহসভাপতি প্রতিমা সাহা ছিলেন, আমাদের জেলা পরিষদের খাদ্যের কর্মাধ্যক্ষ মাননীয় গুবরানা ইয়াসমিন ছিলেন, প্রত্যেক সদস্য মাঝের গ্রাম পঞ্চায়েতের যতগুলো সদস্য আছে এবং মেন কর্মীরা প্রত্যেকেই ওই উপস্থিত ছিলেন। আপনারা এই বিধানসভা থেকে তথা এই অঞ্চলের আপনারা আসন্ন লোকসভা নির্বাচনে কত ভোটে জয়ী হতে চান? দেখুন, বিধানসভা তো আমাদের নেতৃত্ব বলেছে 35-40 হাজার লিড দেবে বিধানসভায় এবং আমাদের মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, পিবি নিউজ।